এমন কোনো কথা বা হুম। এমন কোনো সিক্রেট টিপস অথবা এমন কোনো প্রার্থনা যেটা তোমাকে মনে করো যে অন্য সবার থেকে ভিন্ন করেছে, অন্য সবার থেকে আলাদা করছে, এমন কোনো টিপস যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে দিতে, বা যেটা তুমি কখনো বলো নাই কাউকে। সেটা অনেস্টলি এক্সাম দিতে হবে, বাসায় থাকলেও একা থাকলেও। এটাই হলো মেন বিষয়। কারণ আমরা মনে করি যে এটা তো ম্যাট পরীক্ষা না, আমি জাস্ট অ্যাসেসমেন্ট আমার একটা নিজে নিজেই করছি। কিন্তু চেষ্টা করতে হবে যে আমি ম্যাট পরীক্ষা দিছি এরকম একটা ভাই আনার, এবং অনেস্ট থাকতে হবে নিজের কাছে। এটা হচ্ছে মেন বিষয়, নিজের কাছে অনেস্ট থাকতে হবে, আমি যেন নিজেকে ফাঁকি না দিই। এক্সামটা আমি দিচ্ছি কিন্তু মনে করতেছি যে এটা একটু দেখে নি, এটা একটু অ্যান্সারটা পারতেছি না, একটু আমি বইটা ঘেটে নি, এটা একটা বাজে জিনিস। এখান আমার মনে হয় এই অনেস্টিটা অনেক হেল্প করছে আমাকে। আচ্ছা, সুশোভন থেকে আমরা যেটা জানলাম যে সুশোভন নিজেকে কখনো প্রতারণা করে নাই, সেজন্য তার সাথেও প্রতারণা হয় নাই। মেডিকেল ভর্তি পরীক্ষায় সে সবাইকে ছাড়িয়ে গেছে এবং সেখানে সে যে সিক্রেট টিপস এর কথা বললো, সেটা হচ্ছে সে অনেস্টলি সে বাসায় বসে যখন পরীক্ষা দিত, যখন কেউ দেখতে পারতো না যে সে কেমন ভাবে পরীক্ষা দিচ্ছে, সেই সময়ও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে, সে নিজের অনেস্টিটা মেনটেন করতে পারছে। এবং সেজন্য সে হয়তো মার্ক কম পাইতো, অনেক সময় 80 পাইতো, তার চেয়েও কম পাইতো, বা 75ও পাইছে, 70 আপ রেঞ্জে থাকতো। তো তখন এই মার্কটা পেয়েও সে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট বয় হতে পারছে, একটা দেশের, সারা দেশের সকল স্টুডেন্টের মধ্যে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করতে পারছে। তো তোমরা যখন, যারা যখন প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনের যে স্টেজে থাকো, তুমি এডমিশন ক্যান্ডিডেট হোক, এইচএসসি পরীক্ষার্থী হোক, এসএসসি হোক, বা আরো যদি বড় বা ছোট লেভেলের হয়ে থাকো না কেন, যখন কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ আসবে, তখন পরীক্ষাটা যেন অবশ্যই অবশ্যই নিজের অনেস্টিটুকু সর্বোচ্চ টুকু নিয়ে পরীক্ষা দিতে পারো। তোমার কাছে কিন্তু এই মুহূর্তে টাকা পয়সা দিয়ে কোনো অনেস্টি যাচাই করার সুযোগ নাই, কারণ তোমার কাছে ওটা নাই। বাট তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে তুমি অনেস্টি এক্সাম দিতে পারতেছো কিনা, তুমি নিজের পড়াশোনার সাথে প্রতারণা করতে পারতেছো কি, প্রতারণা করছো কিনা, এটা নিয়ে তোমাদের মেইন যাচাই। মানে তোমার, আমি প্রায় সময় একটা কথা বলি যে এডমিশন টাইমে বা এইচএসসি টাইমে তুমি যদি কোনো পাপ কাজ, অনৈতিক কাজ ইত্যাদি কোনো কাজের সাথে জড়িত থাকো, তাহলে তোমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। এবং এটা সবসময়, এখন না, সবসময় যে কোনো পরিস্থিতিতেই দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে সকল হারাম থেকে বিরত থাকা। সো তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তো এটা মেনটেন করবা যে সকল ধরনের বাজে কাজ যা কিছু আছে সেগুলো থেকে যেন তুমি দূরে থাকতে পারো। সুশোভনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। লাস্ট একটা কথা, যদি তুমি স্টুডেন্টদের উদ্দেশ্যে সবার সামনে বলতে চাও। একটা কথা বলবো যে পড়তে থাকো আর পড়তেই থাকো। অনেক কিছু মাথায় আসবে এবং অনেকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। অনেকে বলবে যে মেডিকেল লাইফটা অনেক কঠিন, মেডিকেল লাইফে পড়ার দরকার নেই, অনেক কিছুই বলবে। আহ, তো ওগুলা বাদ দিয়ে জাস্ট পড়তে হবে, মানে টার্গেটটা মেডিকেলের দিকেই থাকবে, জাস্ট পড়া হবে, কোনো দিকে কোনো খেয়াল করার দরকার নেই। আর নিজের সাথে নিজের কম্পিটিশন হবে, নাম্বারটা নিজের সাথেই, মানে নিজের সাথে আমি কম্পেয়ার করব, অন্য কারোর সাথে কম্পেয়ার করার কোনো দরকার নেই। এইটাই আর কি। মেডিকেলে কিন্তু যথেষ্ট পড়াশোনা, সেই সব পড়াশোনার মধ্য দিয়ে সুশোভন আমাদেরকে সময় দিয়েছে। সুশোভন, এডমিশনের আগে বেশি পড়া ছিল জি ভাই। নাকি এডমিশনের পরে বেশি পড়া? অ্যাডমিশনের পরে। ওকে, থাক, এই অংশটুকু আমরা আর ইউটিউবে ছাড়বো না। সুশোভনকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে থাকার জন্য। ভাই থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।